সন্ধ্যাবেলার ভ্রমণে পেছন থেকে কিন্তু পাড়ার কিছু ফচকে অসভ্য ছেলে তারা ডাকে কি বলে জানেন? এই কালু। কালুটাও না ডাকলাম, কালা চাপটা ভালো না। আবার ধরা যাক আমাদের বাংলা ছবির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ওনার একটা ডাকনাম আছে জানেন কি বলুন তো? বুম্বা। বুম্বাদা নামে উনি আমাদের কাছে পরিচিত। আরেকজন সুপারস্টার দেব, ওর একটা ভালো নাম আছে কি বলুন তো? দীপক অধিকারী। তো এরকম আচ্ছা, আমাদের মধ্যে খরাজদা আজকে উপস্থিত আছে, খরাজ মুখার্জি। এত সুন্দর মঞ্চ, আপনাদের মতো এত সুন্দর দর্শক এবং বাগুইহাটি বইমেলার মতো একটা জায়গা, তো এরকম একটা মঞ্চ থেকে আপনারা তো, ওনার ভালো নাম সবাই আপনারা আমি সবাই জানি, খরাজ মুখার্জি। ওনার একটা ডাকনাম কিন্তু থাকা উচিত বাঙালি যখন, কারণ উনি হচ্ছেন একদম 24 ক্যারেট বাঙালি, মাথার চুল থেকে পায়ের নখ অবধি 24 ক্যারেট। তো এরকম একজন মানুষ, এরকম একজন মালিক, ওনার তো এটা ধীমান আমাকে কাঠি করার জন্য করছে। আচ্ছা কি মুশকিল বলুন তো, এরকম একজন বাঙালি তার একটা ডাকনাম থাকবে না? তো আপনারা তো নিশ্চয়ই ওনার ডাকনাম জানেন। হ্যাঁ, বগলা মামা। আচ্ছা আর কিছু কোনোভাবে? হ্যাঁ একটু জোরে, হ্যাঁ হাফ হার্টে না, এরকম না, কচু পোড়া হলে পুরোটা বলুন, কচু পোড়া। বেশ, আর কিছু? আচ্ছা ঠিক আছে, আমরা দাদা তোমার ডাকনামটা প্লিজ আজকে একটু আমাদের সবাইকে বলে দাও। একটা কথা তোকে বলি, শিল্পীদের কখনো কোনো পার্মানেন্ট ডাকনাম হয় না। আচ্ছা হ্যাঁ, মানে যেমন ধর এই একটা ছবি হয়তো মুক্তি পেল, হ্যাঁ, এবার বেশ জনপ্রিয় হলো ছবিটা, ব্যাস তখন সেই শিল্পীর নাম ওই ছবির নামে চলতে থাকে। যেমন ধর ডন মুক্তি পেল, অমিতাভ বচ্চনের নাম কিছুদিনের জন্য হয়ে গেল ডন। ঠিক। মিস্টার নাটওয়ালাল মুক্তি পেল, কিছু দিনের জন্য ওকে সবাই মিস্টার নাটওয়ালাল। এই দেখলেন একজন কে যেন বগলা মামা বললো। হ্যাঁ হ্যাঁ ওই রকম। তো এখন আমার বাবার তো একটা ডাকনাম এককালে ছিল। এই ডাকনাম ছিল হয় নাকি? ডাকনাম তো জন্মের পর দেওয়া হয় এবং সেটা আমৃত্যু থাকে। হ্যাঁ তাই থাকে, সেটাই তো থাকার কথা। হ্যাঁ, কিন্তু তারপরে ওই আমারও ওই হলো, আমার একটা ছবি মুক্তি পেল, হ্যাঁ, এবং সেটা মোটামুটি জনপ্রিয় হয়েছিল। বা এই তখন থেকে লোকে আমার ডাকনামটা পাল্টে ডাকতে আরম্ভ করলো মদনা। ব্যাস এই নামে ডাকতে আরম্ভ করলো না। কিন্তু এই নামে ডাকলে জানিস তো আমি খুব একটা রাগারাগি করি না। কেন? কারণ এই কথাটার মধ্যে একটা অত্যন্ত দামি কথা লুকিয়ে আছে। তাতে আমাদের ধীমান ভট্টাচার্যের হাতে আমাদের পক্ষ থেকে ভুবন বাগুই এবং মন্টু রায় তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে। অনুষ্ঠানের শুরুতে ফুল বেলপাতা না দিলে কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগে, ওই জন্য বরণ করে নিচ্ছে। আমি শিশি ভদ্র হরি মান্না, আমি শিশি ভদ্র হরি মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শিশি ভদ্র হরি মান্না, আমি শিশি ভদ্র হরি মান্না। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। ওহে বীর হাজরা, হাজরা আস্ত মাছেই করি দেখি লগন্তি। মোটেই হবে না ভুড়ি যত খুশি খান্না। আমি শিশি ভদ্র হরি মান্না, ও আমি শিশি ভদ্র হরি মান্না। আমি শিশি ভদ্র হরি মান্না, ও আমি শিশি ভদ্র হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শিশি ভদ্র হরি মান্না, ও আমি শিশি ভদ্র হরি মান্না। হাতে নিয়ে দেখছি এই যদি হেচকি,
হাতে নিয়ে চেচকি যেই তুলে হেচকি বিরিয়ানি কোরমা পটলের দোরমা